নমস্কার, করুণা রান্নাঘরে চলে এসেছি আবার একটা জবরদস্ত রান্না নিয়ে। আজকের বানাচ্ছি চিলি চিকেন। তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য কর্নফ্লাওয়ার, ময়দা কিছুটা দেব, কিছুটা ময়দা দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমার হাতের এত সময় ছিল না, তাই আমি 10 মিনিট রেখেছি। আপনারা চাইলে 30 মিনিট রাখতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা গরম হওয়ার অপেক্ষা। দেখো খুব সুন্দরভাবে আমার এটা সেট হয়ে গেছে। আমি এক এক করে সব ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। চিকেনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, আঁচটাকে স্লো করে। আমি একদম ভালো করে চিকেনটাকে খুব নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো। আজকের কিন্তু পরোটা চিলি চিকেন রেসিপি। ফ্রাইড রাইস চিলি চিকেন তো সবসময় খাওয়া হয়, তাই জন্য ভাবলাম পরোটা চিলি চিকেন বানাবো। দেখতে থাকো। আমার সব এক এক করে ভাজা হয়ে গেছে। ভালো করে নামিয়েছি। কড়াইতে তেল কমিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আদা কুচি ভালো করে নাড়িয়ে নিলাম, রসুন কুচি দিয়ে নাড়িয়ে নেব আমি ভালো করে আবারও। এবারে ভালো করে ধুয়ে কেটে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম এইভাবেই কাটবে, কারণ চিলি চিকেনে এইভাবেই দিতে হয়। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মুখে পড়লে। খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। আমি আমার পরিমাণ মতনই ঝালটা দিয়েছি। এক এক করে আমি সস দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 রকমই সস ইউজ করছি। রেড চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস একসঙ্গে দিয়ে দিচ্ছি। ডার্ক চিলি সসটা আমার ছিল না, তাই আমি দিইনি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারলে দেবে। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। ভালো করে নাড়িয়ে নিলাম। পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি জল দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আমি এবারে পরিমাণ মতন জল ঢেলে দেব। এটা কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি রসালু ভাব করেছি, এটা কিন্তু ড্রাই চিলি বানাইনি, আমি আগেও বলেছি। আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবারে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে ঘেটে রেখে দিলাম। এবারে আমি ঝোলটা ফুটে গেছে, এবারে আমি কর্নফ্লাওয়ারটা উপর থেকে দিয়ে দেব। এবারে আমার থিকটা দেখো কেমন হয়েছে। গ্রেভির থিকটা আমি এইভাবেই রেখেছি। মনে করে কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো ঠিকঠাক দেবে। এবারে আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব রেডি আমার চিলি চিকেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। পরোটাটা মেখে রেখেছিলাম, গোড়া বানিয়েছিলাম। খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি। সবসময় তো চিলি চিকেন ফ্রাইড রাইসই খাওয়া হয়, এই জন্য ভাবলাম না আজকের পরোটা চিলি চিকেন খাবো, তাই পরোটা বানাচ্ছি। পরোটাগুলো খুব খেতেও ভালো, টেস্টি, একদম মোলেম নরম হয়েছে। আমার স্টাইলে একবার বাড়িতে প্লিজ ট্রাই করো। খাবারটা একদম জমে যাবে, জমজমাট। আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নেবো এক এক করে। দেখো পরোটাগুলো ফুলে যাচ্ছে কেমন, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। সবগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে রাতের ডিনার রেডি। আজকের ডিনারে আছে চিলি চিকেন, পরোটা। টাটা, বাই বাই।